সো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো জিৎ অভিনীত সিনেমা ক্রান্তি বলে সিনেমাটাকে নিয়ে। দেখো, রিসেন্ট টাইমে জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটা বড় পর্দা রিলিজ করতে চলেছে, এবং এই সিনেমাটার মানে প্রত্যেকটা গ্লিমস থেকে শুরু করে প্রত্যেকটা কন্টেন্ট দেখার সময় অডিয়েন্স কোথাও গিয়ে এই প্রত্যেকটা জিনিসকে ক্রান্তির সাথে কোথাও গিয়ে মেলাতে পারছে। তো সেই কারণে ক্রান্তি নিয়ে প্রচন্ডভাবে চর্চা হচ্ছে, এবং জিদ্দার এই চলতি সপ্তাহতেই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের রিলিজ। তো কোথাও গিয়ে আমার মনে হয় যে ক্রান্তি একবার রিভিজিট করা উচিত এবং সেই রিলেটেড সাবজেক্ট নিয়ে ভিডিও বানানো উচিত। দেখো, ক্রান্তি সিনেমাটা, এই সিনেমাটা দেখার পর আমার যেটা প্রথম রিয়াকশন যে এই সিনেমাটা নিয়ে কেন এত চর্চা করা হয় না, কেন এটা এত আন্ডাররেটেড সিনেমা বা এত আন্ডাররেটেড পারফর্ম করা সিনেমা, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে। বেসিক্যালি ক্রান্তি সিনেমাটা, এই সিনেমার যে ট্রিটমেন্ট ওয়াইজ যদি তুমি দেখো তো এটা অন্যান্য বাংলা সিনেমার তুলনায় অনেক বেশি ডিফারেন্ট। এই সিনেমাটা অবশ্যই ওভার দ্য টপ, লার্জার দ্যান লাইফ এবং কমার্শিয়াল অ্যাঙ্গেলে বানানো একটা সিনেমা। বাট তারপরও এই সিনেমাটা কাইন্ড অফ অন্যান্য বাংলা ইন্ডাস্ট্রিতে যেরকম আজ থেকে 8 থেকে 10 বছর আগে যেরকম কাইন্ড অফ অ্যাকশন দৃশ্য সিনেমাগুলো হতো সেগুলোর থেকে ডিফারেন্ট। কারণ এখানে সিনেমার যে অ্যাপ্রোচটা, সে অ্যাপ্রোচটা আর 5টা বাংলা সিনেমার মতো একদমই নয়। এই সিনেমার স্টোরি বিল্ড আপ ডিফারেন্ট লেভেলের, মানে যেভাবে স্টোরিটাকে বিল্ড আপ করে একদম স্টার্টিং এর দিকে একটা ব্যাক স্টোরি দেখানো হয়, এবং ব্যাক স্টোরি থেকে ক্যারেক্টার গুলো আমরা বুঝতে পারি যে এই চরিত্রগুলোর মধ্যে পার্টিকুলার কি কি ক্রাইসিস আছে। আমাদের এক একটা সিনেমা হয়, বিশেষতভাবে বাংলা সিনেমা, যে সিনেমাগুলো আমরা দেখার পরে আমরা হয়তো সিনেমার আধ ঘন্টা বা 45 মিনিট পরে বুঝতে পারি যে সিনেমার অ্যাকচুয়াল কি কনফ্লিক্ট বোঝাতে চাইছে। বাট এই সিনেমা স্টার্টিং এই খুব মানে যে শার্প পয়েন্ট অফ ভিউ নিয়ে সিনেমাটা স্টার্ট হয়, এবং তারপরে সিনেমাটা যেভাবে বিল্ড আপ নেয়, তারপরে জিদ্দার এন্ট্রি হয়, এবং আজকের দিনে দাঁড়িয়ে যেটা সর্বোচ্চ বেশি দরকার কোনো অ্যাক্টরের ক্ষেত্রে, সেটা হচ্ছে ডিরেক্টরের ভাবা উচিত যে সে যে অভিনেতাকে তার সিনেমার মধ্যে নিয়েছে, তার ফ্যান্স এবং তাকে অ্যাজ এ পার্সন হিসাবে কতটা বিগার লেভেলে প্রেজেন্ট করা যেতে পারে, এবং বিগার লেভেলে প্রেজেন্ট করলেও তার গল্পের সাথে বা তার সাবজেক্টের সাথে সেই জিনিসটা কতটা বা সেই এসেন্সটা কতটা জাস্টিফাই করে, সেটা সবসময় একজন ভালো পরিচালকের পরিচয়। আজকে জিদ্দার এই সিনেমায় যে এরকম এন্ট্রি, এই পার্টিকুলার এই এন্ট্রি গুলোই আজকের দিনে দাঁড়িয়ে জিতকে জিত থেকে মানে দ্য সুপারস্টার জিত কোথাও গিয়ে বানিয়ে তুলেছে। এর পাশাপাশি যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, এই সিনেমায় অ্যাক্টর বা অভিনেতা জিতকে মানে সত্যি কথা বলতে তার ওয়ান অফ দ্য ফাইনেস্ট কমার্শিয়াল লেভেলে কাজ এটা। মানে এখানে সে যেরকম পারফরমেন্স ডেলিভার করেছে, প্রত্যেকটা জায়গায় ক্যারেক্টারটা যেভাবে ব্রেকডাউন করে, ক্যারেক্টারের কাছের লোক নিজের লোকেদেরকে তার চোখের সামনে যেভাবে হার্ডেলে পড়তে হচ্ছে বারবার, এবং সেই ক্যারেক্টার সেইগুলোকে ওভারকাম করে বারবার কামব্যাক করছে, বারবার সে রিভেঞ্জ নিচ্ছে, এবং চরিত্রটাকে একটা ডার্ক অ্যাপ্রোচের মধ্যে রাখা হয়েছে। তো দুর্দান্ত এই ক্যারেক্টারটাকে যেভাবে লেখা হয়েছে, যেভাবে স্ট্যাবলিশ করা হয়েছে, জিদ্দা যেখানে পারফরমেন্স এমন এমন কিছু জায়গায় ডেলিভার করেছে এই সিনেমার মধ্যে, সেটা ইমোশনালি হোক, অ্যাকশন ওরিয়েন্টেড হোক, এবং সিনেমাটা কমার্শিয়াল লেভেলে খুব বড় লেভেলের এবং অ্যাপ্রোচও সেরকম থাকলেও সিনেমার মধ্যে ড্রামা বা সিনেমার মধ্যে একটা প্রপার ইমোশন, সেই জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে গুরুত্বতা দেওয়া হয়েছে। সেই কারণে এই সিনেমাটা, আমি বারবার বলছি যে অন্য বাংলা সিনেমার ট্রিটমেন্টের থেকে অনেক বেশি ডিফারেন্ট। এর পাশাপাশি চিত্রনাট্য ব্যাপকভাবে, মানে এই সিনেমার পুরোপুরি যে স্টোরি টেলিং প্রসেসটা, সেটা একদমই ডিফারেন্ট ভাবে, মানে একদম স্টার্টিং এ একটা ব্যাক স্টোরি দেখাচ্ছে, কাট টু তারপরে তারা কোথাও গিয়ে ফ্যামিলি সহ তারা একটা নতুন শহরে আসছে, এবং সেই শহরটাকে তারা একসেপ্ট করছে, সেই শহরের কালচারকে তারা একসেপ্ট করছে, এবং সেখানে চারিপাশে যে জিনিসগুলো ঘটছে সেগুলোর এগেনস্টে কোথাও গিয়ে একটা চরিত্র যে ক্রান্তি নিয়ে আসছে, এবং যার একটা পার্সোনাল লেভেলে ক্রাইসিস আছে, যার বাবার সাথে তার রিলেশনশিপ কেন খারাপ সেটাও একটা জড়িয়ে আছে একটা ব্যাক স্টোরির মাধ্যমে। তো এই প্রত্যেকটা অ্যাঙ্গেলকে, প্রত্যেকটা জিনিসকে সমানভাবে গুরুত্বতা, সমানভাবে প্রাধান্যতা দেওয়া হয়। জিতের ফ্যামিলির সাথে কানেকশন হোক বা বিশ্বনাথের সাথে তার একটা বলতে পারো আলাদা রকমের একটা রিলেশনশিপ দেখানো হয়েছে, যেটাও কিন্তু খুব ইমোশনালি সিনেমার মধ্যে ওয়ার্ক করে। স্বস্তিকা, দেখো তখনকার দিনে সেরকম ট্রিটমেন্টে মানে অ্যাক্ট্রেসদেরকে ব্যবহার করা হতো না, বাট তারপর এই সিনেমাটার মধ্যে তার একটা গ্রেসফুল একটা অভিনয়কেও, সেটাকেও কিন্তু খুব সুন্দরভাবে কোথাও গিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। ইভেন কলেজ লাইফের যে সিন গুলো, যেখানে কাইন্ড অফ ক্যারেক্টারটা বারবার যে যে সমস্ত আইকনিক জিনিসগুলো ঘটবে, মানে যে সমস্ত আইকনিক সিন গুলো তোমরা সবাই দেখেছো, একটা কাইন্ড অফ নস্টালজিয়া ফিল হবে তোমরা যখন এই ভিডিওটা দেখবে। তো সেটা মানে বিশ্বনাথ বা প্রত্যেকটা একটা কাইন্ড অফ সিস্টেমকে যারা
পুরোপুরি ক্যাপচার করে রেখেছে। যারা তারা যখন এমনি নর্মাল স্টুডেন্টদের উপরে তারা যখন মানে বলতে পারো যে আলাদা রকমের একটা নিজের থোপ জমাবে, এবং সেই জায়গাতে জিদ্দা যেভাবে রিভেঞ্জ নেবে, জিদ্দা যেভাবে তাদেরকে রেস্কিউ করবে, তো ওই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে দেখানো হয়। এই সিনেমার মধ্যে পার্টিকুলার অনেকগুলো আইকনিক ডায়লগ আছে যেগুলো দুর্দান্ত ভাবে প্রেজেন্ট করে এখানে পরিচালক। মানে জিতকে নিয়ে একটা দারুণ একটা বলতে পারো যে মানে জিত নামটা কেন, জিত নামের মানে কি, সেটা নিয়ে জিতদা একটা দারুণ ভাবে একটা ডায়লগ ডেলিভারি করবে। এছাড়াও মানে তার যখন বাবা মানে তার বাবা একটা মানে কাইন্ড অফ তার একটা পাস্ট কে কোথাও গিয়ে লুকিয়ে রেখেছে তার নিজের ছেলের কাছে, এবং সেই পাস্টটা যখন রিভিল হয় সেই জায়গায় তার মা একটা ডায়লগ বলবে। ডায়লগ এই সিনেমার খুবই আইকনিক। এই সিনেমার অ্যাকশন সিকোয়েন্স মানে লর্ডস অফ ড্রামাতে এই সিনেমাটাকে ভরপুর ভাবে ক্রিয়েট করা হয়েছে, তো সেই কারণে অ্যাকশন সিকোয়েন্স গুলোকে যেভাবে এখানে ডিজাইন করা হয়েছে সেগুলো খুব ওয়েল স্ট্যাবলিশ। মানে তোমার ফিল হবে যে 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 অ্যাকশন সিকোয়েন্স গুলোকে দেখাচ্ছে বা যে ক্যারেক্টার গুলোকে যেভাবে তারা স্ট্যাবলিশ করেছে সেগুলো তোমরা ফিল করতে পারবে। যে খারাপ ইন্টেনশনে যে অভিনয় করছে তার ইন্টেন্সিটিটাকে ফিল করা যায়, এবং জিদ্দার যে একটা ক্যারেক্টার ক্রাইসিস আছে, সে এত হার্ডেলস এর সাথে এগোচ্ছে লাইফে, তো তার ওই পার্সোনাল জিনিসগুলোকেও কিন্তু ফিল করা যায় যখন সে অ্যাকশন করছে। আশিস বিদ্যার্থী তার পারফরমেন্স এখানে টপ নচ লেভেলে, তার এবং তার ভাইয়ের রিলেশন, তার এবং তার ফ্যামিলি রিলেশন, তো ভিলেনদেরকেও একটা দুর্দান্ত ভাবে স্ট্যাবলিশ করা যায় এই সিনেমার মধ্যে, যেখানে ভিলেনের একটা ব্যাক স্টোরি আছে, তার একটা পার্সোনাল লেভেলে একটা প্রবলেম আছে, তার একটা ক্রাইসিস আছে, তো সে কোথাও গিয়ে জিতের সাথে যে টাসেলটা সেটা কোথাও গিয়ে ফিল করা যায়। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই ট্রিটমেন্টটাই তো নেই যে বাজেটের ইস্যুর জন্য বা ভিলেনের সাথে প্রপার অ্যাকশন সিকোয়েন্স শুট করা যায় না কোনো না কোনো ভাবে, বা বলতে পারো যে ভিলেনের যে ব্যাক স্টোরি বা ভিলেন কেন অ্যাকচুয়াল ভিলেন সেই জিনিসগুলোকে দেখানোর প্রয়োজন মনে করে না কোনো রাইটার বা ডিরেক্টর। মোস্টলি তাদের ইন্টেনশন থাকে কিভাবে তার ফ্যান্সকে বা হিরোর ফ্যান্সকে কিভাবে ক্যাটার করা যায়, তো সেই জিনিসটা এই সিনেমার মধ্যে নেই। সিনেমার কিছু কিছু আইকনিক সিন আছে যেগুলো সত্যি তোমাদেরকে প্রচন্ডভাবে টাচ করবে, যেখানে একটা ব্যালকনি সিন আছে যেখানে জিদ্দা দাঁড়িয়ে থাকবে এবং বৃষ্টির রাত, এবং ওই জায়গাটায় তার বাবা আসবে, এবং ওইখানটা প্রচন্ড একটা আইকনিক সিন। এবং সিনেমাটা এমনি প্রথম থেকে অ্যাপ্রোচটাই খুব ডার্ক, তারপরেও সিনেমাটা যখন একটা সিরিয়াস জোনে ফেরে এবং ধীরে ধীরে যখন সিরিয়াস জোনটাকে আরো বেশি বিল্ড আপ করে, এনহ্যান্স করে, সেখানে ক্লাইম্যাক্স এর কাছাকাছি যখন সিনেমাটা নিয়ে পৌঁছে যায়, তার টু আমরা এই ক্যারেক্টারটার সাথে ইমোশনালি বিশালভাবে কানেক্ট করে ফেলি। এবং আরেকটা আইকনিক সিন আছে যেখানে জিদ্দা ওই ব্যাক স্টোরিটা যেটা তার বাবা এত বছর ধরে তার কাছ থেকে লুকিয়ে রেখেছিল, সেই ব্যাক স্টোরিটা যখন বলা হয় ওই জায়গাটায় তার পারফরমেন্স দারুণ। তো এই সিনেমায় পার্টিকুলার মানে সিনেমাটার মধ্যে করার মতো অনেক কিছু অভিনেতাদের যেমন ছিল, তার পাশাপাশি অভিনেতারা প্রপার যেভাবে জাস্টিফাই করেছে এক একটা সিনকে, যেভাবে ইনহ্যান্স করেছে তাদের পারফরমেন্সের মাধ্যমে, দুর্দান্ত। মানে বাংলায় এরকম অ্যাকশন, এরকম স্টোরি, দেখো আজকের দিনে দাঁড়িয়ে অ্যাকশন মানেই যে আমরা একটা কমার্শিয়াল সিনেমার একটা ফর্মুলা তৈরি হয়ে গেছে সেটাকেই আমরা ফিল মানে সেটাকেই কোথাও গিয়ে ফিল আপ করবো বা সেটাকেই দেখবো, সেরকম কিন্তু নয়। এই উদাহরণটাকেও কোথাও গিয়ে একটুখানি এই যে যেটা সেট হয়ে আছে যে বেঞ্চমার্কটা, সেটাকে একটুখানি চেঞ্জেসও করা যেতে পারে। এবং ক্রান্তি এরকম কাইন্ড অফ ট্রিটমেন্টের কাজ, যেখানে সমস্ত গল্পের মধ্যে সমস্ত যে ক্যারেক্টার গুলোকে দেখানো হয়েছে তাদের ব্যাক স্টোরি কি, তারা কোথা থেকে বিলং করে, তারা কেন এই ক্যারেক্টারটার সাথে সংযত, এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু ফিল করা যায়। সেটা তুমি যে কোনো অ্যাক্টার বা যে কোনো ক্যারেক্টারের পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখো, সেটা বিশ্বনাথ হোক, তার বাবার চরিত্রটা হোক, লকেট চ্যাটার্জি হোক, স্বস্তিকা হোক, জিৎ হোক, আশিস বিদ্যার্থী হোক, তো প্রত্যেকজন দারুণ দারুণ অভিনেতারা এই সিনেমার সাথে সংযত আছে। এটা একটা দারুণ কাজ। আমার মনে হয় যে তোমরা ক্রান্তি অবশ্যই দেখতে পারো, ইউটিউবে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এবং তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। যদি ভিডিও ভালো লেগে থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। থ্যাংক ইউ অল, বাই।